হেই গাইস, ওয়েলকাম টু ব্যাক ফর আমি টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওটার মূলত টপিক হচ্ছে যে যারা যারা দুবাই যেতে চাচ্ছেন, আপনাদের দুবাই যাওয়ার জন্য এক ভাই আমাকে একটা নিচে কমেন্ট করেছিল যে দুবাই কি পার্টনার ভিসা চালু আছে কি না, বা আমি দুবাই পার্টনার ভিসা যেতে চাই, তো এই জন্য কি এই ভিসাটা কি চালু আছে এই সঠিক তথ্যটা দেওয়ার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা তৈরি করা। আমি কিন্তু গুগল থেকে, ওয়েবসাইট থেকে এবং এই দুবাই এম্বাসি আছে তাদের যে ওয়েবসাইট থেকে আমি সঠিক তথ্যটা নিয়েছি, আমি অবজারভেশন করেছি, তো এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, মূল টপিকটা হচ্ছে যে বর্তমানে 2025 সালে মে মাসে বাংলাদেশের নাগরিকদের জন্য দুবাই সংযুক্ত আরব আমিরাত পার্টনার ভিসা পাওয়া কিছুটা সীমিত হলো, কিন্তু সাম্প্রতিক কূটনীতিক আলোচনা ফলে এটি কিন্তু উন্নতি হচ্ছে। আচ্ছা, এআই পার্টনার ভিসা কি, যেটা আমরা আপনাকে প্রথমে বুঝতে হবে। দুবাইয়ের পার্টনার ভিসা মূলত ব্যবসায়িক অংশীদারিত্ব ভিসা, যেটা প্রদান করা হয় যদি আপনি দুবাই একটি কোম্পানির অংশীদারিত্ব হন বা ব্যবসায়িক বিনিয়োগ করেন, তবে আপনি এই ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এই ভিসা আপনাকে দুবাই দূতাবাস এবং বসবাসের জন্য আপনাকে অনুমতি দেওয়া হবে। আচ্ছা, বিডি এর মানে অর্থ কি, বাংলাদেশের জন্য বর্তমান অবস্থা। সম্প্রতি তথ্য অনুযায়ী ইউএই সরকার বাংলাদেশের জন্য কিছুটা ভিসা সীমাবদ্ধতা আরোপ করেছেন, যা মাধ্যমে পার্টনার ভিসা ভিসা অন্তর্ভুক্ত। আচ্ছা, তবে সাম্প্রতিক কূটনৈতিক ও আলোচনা ফলে ভিসা কিছুটা প্রক্রিয়া পুনরায় কিন্তু শুরু করেছে, ঠিক আছে। যেমন ব্যবসায়িক ভিসা, তারপর পেশাদার ভিসা, বিশেষ করে নিরাপত্তারক্ষী, হোটেল স্টাফ, মার্কেটিং ম্যানেজার, এই ধরনের ভিসা কিন্তু ইস্যু করা হচ্ছে। আচ্ছা, আপনি যদি এই পার্টনার ভিসা আবেদন করতে চান, আপনাকে কিভাবে আবেদন করতে হবে। আমি প্রথমত বলবো যে আপনি যদি আপনার পার্টনার ভিসা আবেদন করতে চান, তবে আপনার নিম্নলিখিত গুলো আপনাকে কিছুটা রিকোয়ারমেন্ট আছে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা, প্রথমত ব্যবসায়িক অংশীদারিত্ব, যেটা আপনাকে দুবাইতে একটা কোম্পানি অংশীদারিত্ব ভিসা হতে হবে বা নতুন একটা কোম্পানি রেজিস্টারভুক্ত হতে হবে। আচ্ছা, 2 নম্বর প্রয়োজনীয় ডকুমেন্ট। যে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো কি, পাসপোর্ট, ব্যবসায়িক লাইসেন্স, অংশীদারিত্ব চুক্তি, ব্যাংক স্টেটমেন্ট, এই ধরনের কিন্তু আপনার ডকুমেন্ট থাকতে হবে। আচ্ছা, আবেদন জমা, আপনি আপনি যদি দুবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। তো ভিসা ফি, আবেদনের সময় নির্ধারিত ফি প্রদান করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে দুবাই পার্টনার ভিসা মূলত আমরা জানি যে এটা একটা ব্যবসায়ীদের জন্য ভিসা। এই ভিসা কিন্তু সঠিকভাবে আমাদেরকে দেয়া হয়। আচ্ছা, আবেদন প্রক্রিয়াটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনার পার্টনার ভিসা আবেদন করতে চান, তাহলে আপনাকে সঠিক ডকুমেন্ট, সঠিক কাগজপত্রগুলো আপনাকে রেডি করতে হবে। আচ্ছা, 1 নম্বর আরেকটা বিষয় হচ্ছে কি, স্থানীয় স্পন্সর মানে কি, স্থানীয় স্পন্সর আপনাকে খুঁজতে হবে, যে এখানে কোনো আপনার একজন লোক আছে, তিনি কি এখানে স্থানীয়, তার মাধ্যমে কিন্তু আপনার পার্টনার ভিসাটা লাগাতে পারেন। আপনাকে একজন এমিরাতি, যেটা আমরা বলি আরবিয়ান নাগরিকদের খুঁজে বের করতে হবে, যিনি আপনার ব্যবসায়িক 51% মানে 51% মালিকানা রাখবেন, ঠিক আছে। যেমন আপনার পার্টনার ভিসা যেহেতু যাবে, সে আপনাকে তার বিজনেস থেকে 51% 50% আপনাকে মালিকানা রাখবেন, এটা কিন্তু একটা ডকুমেন্টে আকারে থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর ব্যবসায়িক অংশীদারিত্ব মানে কি, আপনাকে দুবাইতে একটা কোম্পানিতে একটা অংশীদারিত্ব হতে হবে, যার নতুন কোম্পানি রেজিস্টারভুক্ত থাকতে হবে। আপনার যখন একটা কোম্পানিতে যাবেন, এই কোম্পানিতে একটা রেজিস্টারভুক্ত থাকতে হবে, এবং এখানে আপনার 50% আপনার পার্টনার ভিসা থাকতে হবে, পার্টনার অংশীদারিত্ব থাকতে হবে। আচ্ছা, ব্যবসায়িক যেটা আমার অংশীদারিত্ব মানে কি, আপনাকে দুবাই একটা কোম্পানিতে অংশীদারিত্ব হতে হবে, যার নতুন কোম্পানি রেজিস্টারভুক্ত না হলে কিন্তু এটা কিন্তু আপনার পার্টনার ভিসা পাবে না। এর জন্য আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আপনাকে রাখতে হবে, যেমন 1 নম্বর পাসপোর্ট, ব্যবসায়িক লাইসেন্স, আবার অংশীদারিত্ব চুক্তি, ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য আপনি চাইলে কিন্তু এই ধরনের আবেদন করতে পারেন, যেহেতু পার্টনার ভিসা আহ বাংলাদেশে এবং যে কূটনীতির যে একটা সম্পর্ক, এটা কিন্তু সীমিত আকারে যে জটিলতা ছিল, এটা কিন্তু আস্তে এটা কিন্তু পরিপূর্ণভাবে আবার শুরু করেছে। তবে আমরা আশাবাদী, আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যতটুকু মানে যে গুগল গাড়ারি করে বা মানে সংশ্লিষ্টর সাথে আলোচনা করে আমরা জানতে পারলাম যে ভিসা কিন্তু সীমিত আকারে কিন্তু দিচ্ছে, যেহেতু সীমিত আকারে দিচ্ছে, ইনশাল্লাহ ভিসা কিন্তু পরিপূর্ণভাবে চালু হবে। তবে তারা কিন্তু একটা কথা আপডেট দিয়েছে যে জুন মাসে কিন্তু, জুনের মাঝে বা জুনের লাস্টে কিন্তু তারা কিন্তু ভিসা প্রক্রিয়া কিন্তু পরিপূর্ণভাবে ইনশাল্লাহ মানে সবকিছু কিন্তু মানে ওপেন করে দিবে। তো এই জন্য যেহেতু পার্টনার ভিসা সীমিত আকারে দিচ্ছে, এই জন্য আশা করি আমরা ঈদের পর সম্পূর্ণ ভিসা খুলে যাবে। আচ্ছা, যাই হোক, আজকে এই যে বাইরের কমেন্টে আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা লাইক, কমেন্ট করে শেয়ার করবেন, এবং আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমার নিচে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মানে ইনশাল্লাহ সবসময় সঠিক তথ্য দিব, যে তথ্যগুলো যাতে আপনাদের কাজে আসবে, যে তথ্যগুলো আপনারা যাতে কোনো দালাল বা কোনো প্রতারক বা কোনো চক্রপরে যাতে আপনাদের কোনো ধরনের নষ্ট না হন, আপনার টাকা যেন একটা টাকা যেন মার না হয়। তবে এই জিনিসটাকে আমি মানে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করবেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে সবার যাত্রা শুভ হোক, আমি সবার জন্য দোয়া করি যাতে সবাই দুবাই আসতে পারে। পরিশেষে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।